এই দেখো বন্ধুরা, সকালবেলা উঠে ঘুম থেকে বাসি উঠান ধুয়েছি। তো দেখতে পাচ্ছ বাসি উঠান ধুয়েছি। তারপর এই যে কত ঠাকুরের বাসন মেজেছি। হ্যাঁ, এই যে ঠাকুরের বাসন মেজেছি, দেখতে পাচ্ছ ঠাকুরের বাসন মেজেছি। ফুল গাছ থেকে, এই যে ফুল গাছ থেকে ফুল তুলেছি, দেখেছো কত ফুল হয়েছে। ও এখানে একটা থেকে গেছে ফুল, তো দেখো এখানে একটা ফুল থেকে গেছে, তুলে নিই। এই যে, আর এই যে গাছে এত সুন্দর গাছে ফুল ফুটে না, দেখতে কি দারুণ লাগে। এখানে তুলসী মন্দির বসানো আছে, তো আমি ফুলগুলো তুলেছি। এই সাদা ফুলগুলো না বেশি একটা ফোটে না, জানো তো। এই যে থোকা থোকা যা সাদা ফুলগুলো দেখেছো, থোকা থোকা সাদা ফুলগুলো না বেশি একটা ফোটে না। ফুটবে হয়তো বৃষ্টি পেলে, এবার তো বৃষ্টি হয়েছে, হয়তো ফুটবে। হ্যাঁ, গাছগুলো দেখো কত সুন্দর, টবের মধ্যে লাগিয়েছি, খুব ভালো লাগছে, এত সুন্দর ভালো লাগে গাছগুলো, কি বলবো, দারুণ লাগে। হ্যাঁ, তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর কালকে সকালবেলা তো দেখাচ্ছি, কালকে সকালবেলা না কাল রাত্রিবেলায় বালিশ একটা বানিয়েছি, জানো, দেখাচ্ছি তোমাদেরকে। তো বালিশ একটা বানিয়েছি, তো দেখাচ্ছি। এই দেখো বালিশ বানিয়েছি, খুব কেমন হয়েছে। এই কাপড়টা হচ্ছে কিসের কাপড় বলো দেখি। এই যে কাপড়টা, এই কাপড়টা হচ্ছে কিসের, আমি কাপড় আনছিলাম, সেই কাপড়ের ব্লাউজ পিস ছিল। সেই কাপড়ের ব্লাউজ পিসগুলো কি করব, মানে নষ্ট হয়ে যায় অনেক সময়, তো ব্লাউজ বানানো হয় না, নষ্ট হয়ে যায়। তো ওইটা কি করেছি, বালিশ মানে বালিশের কভার কভার মানে বালিশের তুলো যে ঢোকাই, ওইটাই করে ফেলেছি কভারের মতন। হ্যাঁ, তারপর এর মধ্যে আবার মানে বালিশে ওয়াট দিয়ে দেবো, তো ভালোই লাগবে, বোঝাই যাবে না। তো এই সুন্দর লাগবে, মানে এইগুলো সুতির কাপড়গুলো না তাড়াতাড়ি করে ছিঁড়ে যায়। তো এই একটুখানি মিক্সড করা আছে, ভয়েলের মিক্সড করা আছে, ভালো এগুলো ছিঁড়বে না, কিছুই হবে না। তো এই বালিশ বানিয়েছি, ভালো লাগবে। আর এর মধ্যে কভার দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। কালকে রাত্রেবেলা বসে বসে বানিয়েছি। তো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে আমার ভিডিওগুলো। আর এইখানে আমার ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ, এইখানটায় আমি ঠাকুর রেখেছি এই কারণে, আমি এই ঘরেই ঘুমাই। হ্যাঁ, এই ঘরে ঘুমাই, আর এই ঘরে আমি ঠাকুর রেখেছি। যেহেতু আমি ঠাকুর রেখেছি এই কারণে যে আমার ঈশান কোণটা এইদিকে, ঈশান কোণের দিকে ঠাকুর রাখতে লাগে। বন্ধুরা তোমরা যদি কেউ ঠাকুর রাখো না কোথাও, তো ঈশান কোণের দিকে যে কোনো জায়গাতে ঈশান কোণটা রাখবে। হ্যাঁ, ঈশান ঠাকুর ঘর থাকলে তো ঈশান কোণের দিকে খুবই ভালো হয়। তো আমার ঠাকুরের ঘর তো বানানো নেই, তো আমি দেখি কবে বানাতে পারি, ঠাকুর কবে আমাকে দয়া করে, তো তখন আমি ঠাকুরের ঘর বানাবো, ঈশান কোণের দিকেই বানাবো। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। তো তোমাদেরকে আমার ভালোবাসা থাকলো, আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।